আমার ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা তৃতীয় শ্রেণীর গণিত বই নিয়ে হাজির হয়েছি। আজ তোমাদের ৭৩ পাতা থেকে পড়ানো শুরু হবে। এর আগে যা যা পড়ানো হয়েছে সমস্ত কিছু লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে, তোমরা দেখে নিও। আস্তে আস্তে ওটা বইটা আমরা শেষ করছি। আজকে ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেল যদি নতুন এসে দেখো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। দেখি কি আছে পড়ায়। সমান ভাগে ভাগ করি। দেখো এখানে একটা পরিবারের কথা বলা হয়েছে, সেখানে প্রত্যেকে বসে আছে আর যা কিছু পাচ্ছে সমান ভাগে ভাগ করছে। দেখো কি অঙ্কটা রয়েছে, বুঝতে পারবে, গল্পটা পড়লেই বোঝা যাবে। আমি মালদা জেলার ইংলিশ বাজারে থাকি। বাবা মা দিদা ও দাদুকে নিয়ে আমাদের আনন্দের পরিবার। আজ সকালে বাবা বাজার থেকে এক ঝুড়ি আম এনেছেন। আমি গুনে দেখলাম ঝুড়িতে 25টি আম আছে। দিদা সবাইকে সমান ভাগে ভাগ করে দিতে বললেন। প্রত্যেকে 25 ভাজিত 5 সমান 5টি করে দিলাম, নিজেও নিলাম। তাহলে দেখো 25কে 5 দিয়ে ভাগ করলে 5 হচ্ছে উত্তর, 5 পাচ্ছে 25 হয়। সেখান থেকে আমরা ধারণা করতে পারবো। এরকম ছোট ছোট ভাগগুলো আমরা মুখেই শিখে নেব। বিকেলে আমি দাদুর সঙ্গে মেলা দেখতে গেলাম। সেখানে নাগরদোলা চললাম। দেখলাম নাগরদোলার খাঁচাগুলি 35 জন বসেছে। প্রত্যেক খাঁচায় 5 জন বসছে। তাহলে কতগুলো খাঁচা ছিল? 35কে 5 দিয়ে ভাগ করলে 5 7 35, তাহলে 7টা খাঁচা ছিল। মেলায় অনেক মজা করলাম। শেষে বাড়ি ফেরার সময় দাদু 1 ঠোঙা জিলিপি কিনলেন। বাড়ি ফিরে দেখলাম 20টি জিলিপি রয়েছে। তাহলে প্রত্যেকে কটা করে পাবে? আমাদের পরিবারে তো 5 জন ছিল, 20কে 5 দিয়ে ভাগ করেছি। দেখো 5 4 20 হয়েছে। তাহলে প্রত্যেকে 4টে করে জিলিপি খেলাম, নিজেও নিলাম। এরপরে দেখো কতগুলো ছবি দিয়েছে। কটা জুতো আছে? 30টা জুতো আছে। প্রত্যেকের 2টো করে পা। কজন পড়তে পারবে? 30কে 2 দিয়ে ভাগ করলে 15 হয়। দেখো আছে ভাগটা করে দেখিয়ে দেওয়া হয়েছে। 15 জন মেয়ে জুতোগুলো সব পড়তে পারবে। ঠিক আছে, ভাগটা একবার দেখে নি। 2 1কে 2 হয়েছে, 3 থেকে 2 বিয়োগ করে 1 এসছে, আর প্রত্যেকে 0 নেমেছে। 10 হলো, 2 5 10। এইভাবে ভাগটা হবে, 15 উত্তর। তারপরে দেখো বোতাম আছে। কটা বোতাম আছে? গুনে দেখো 18টা বোতাম আছে। আর জামা কটা আছে? 1 2 3 4 5 6, 6টা জামা আছে। তাহলে প্রত্যেক জামায় কটা করে বোতাম পরানো যাবে? 18কে 6 দিয়ে ভাগ করলে হবে 6 3 18, 3টে করে বোতাম লাগানো যাবে। তারপরে দেখো কলা আছে। 36টা কলা আছে। আর 4 জন হনুমান আছে। প্রত্যেকে যদি সমান ভাগে ভাগ করতে হয়, 36কে 4 দিয়ে ভাগ করব, 4 9 হবে 36। প্রত্যেকে 9টা করে কলা দেওয়া যাবে। ঠিক আছে, দেখো এইভাবে আমাদের 74 পাতা পড়াটা বুঝে নিলাম। আস্তে আস্তে আমরা এগোচ্ছি। 75 পাতা কি আছে? দেখো 44খানা চাকা আছে। আর একটা গাড়িতে কটা চাকা লাগে? একটা গাড়িতে 4টে চাকা লাগে। 44কে 4 দিয়ে ভাগ করলে কত হয়? 11 হয়। কিভাবে ভাগ হয় দেখো দেখিয়ে দিয়েছি। 4 1কে 4, আর প্রত্যেকে আবার 4 নামছে, 4 1কে 4 মিলে গেলে 0। তাহলে 11টি গাড়িতে চাকা লাগানো যাবে। এবার দেখি কি বলেছে। হাতে কলমে কাঠি দিয়ে বুঝে নি। 44টি কাঠি মানে একটা বান্ডিলে 10টা 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 10টা, 4টে 10-এর বান্ডিল আর 4টে খোলা কাঠি রয়েছে। এরপরে কি করছে দেখো, তাকে 4 ভাগে ভাগ করতে হচ্ছে। তো তাহলে প্রত্যেকে একটা করে বান্ডিল নিল আর একটা করে কাঠি নিল। একটা করে বান্ডিল মানে 10টা, আর একটা কাঠি মানে একটা। 10 আর 1 11টা। তাহলে 44কে 4 দিয়ে ভাগ করলে 11 হয়। সহজেই বুঝে গেলাম আমরা। 75 পাতা শেষ হলো। দেখি 76 পাতা কি আছে। আচ্ছা দেখো, দীঘার সমুদ্রে 100 কেজি মাছ উঠেছে। 2টি বাক্সে রাখা রয়েছে। সমান ভাগে ভাগ করলে কত হয়? 100কে 2 দিয়ে ভাগ করলে 50 হয়, কারণ 50 দুগুণে 100। এবার আমরা হাতে কলমে কার্ড দিয়ে শিখব। 100 মানে 10টা 10-এর কার্ড। তাকে যদি আমরা 2 ভাগে ভাগ করি, 5টা 5টা 10-এর কার্ড হয়ে যাবে। 5টা 10-এর কার্ড মানে 50। দেখো 100কে 2 দিয়ে ভাগ করলে 50 হয়। কার্ডের সাহায্যে বুঝে নিলাম। এরপরে আর একটা অঙ্ক আছে, সেটাও আমরা কার্ডের সাহায্যে বুঝবো। কি আছে অঙ্কটা একবার দেখে নি।
এবার শিশু দিবসে আমাদের স্কুলের প্রধান শিক্ষক আমাদের 210টি লজেন্স দিয়েছেন। আমরা প্রত্যেকে 2টি করে লজেন্স নিয়েছি। সেই দিন আমরা 210 ভাজিত 2, তার মানে 105 জন স্কুলে এসেছিলাম। কি শিখলাম? 210কে 2 দিয়ে ভাগ করলে 105 হয়। কিভাবে হয় দেখো। 210 কার্ডের সাহায্যে বুঝি। 210 মানে দুটো 100-র কার্ড, একটা 10-এর কার্ড। আবার ওই একটা 10-এর কার্ডকে আমি ভেঙে নিচ্ছি 5টা 10টা 1-এর কার্ড হয়েছে। এই 10টা 1-এর কার্ডকে আবার দুভাগে ভাঙলে 5টা 1-এর কার্ড, 5টা 1-এর কার্ড। তাহলে 210কে দুটো পার্ট করলে কি হচ্ছে? একটা অংশে থাকছে একটা 100, অপর অংশে থাকছে আরো একটা 100। আর 10টা যে লাল কার্ড ছিল সেটাকে ভেঙে নিয়েছি, 5টা এদিকে এসছে, 5টা ওদিকে এসছে। তাহলে একটা ভাগে কটা থাকছে? একটা 100-র কার্ড আর 5টা 1-এর কার্ড। 100 আর 5, 105-এর উত্তর। দেখো কার্ডের সাহায্যে সহজেই আমরা বুঝতে পারি। 76 পাতা হলো। 77 পাতা কি আছে দেখি। আবার কার্ডের সাহায্যে বুঝতে দিয়েছে, খুব ভালো করে আমরা বুঝতে পারবো। 3 দিনে 360টি মাটির হাঁড়ি তৈরি হলে একদিনে কটি হাঁড়ি তৈরি হবে? 360কে আমরা 3 দিয়ে ভাগ করব। ভাগফল 120। দেখো নিচে লেখা রয়েছে। কিভাবে 120 হচ্ছে? দেখো 360 মানে 3টে 100-র কার্ড আর 6টা 10-এর কার্ড। একে আমরা 3 ভাগে ভাগ করব। কিভাবে ভাগ করব? প্রথম ভাগে 100 100 100 দিয়ে দিলাম, 3টে 100 কার্ড ভাগ হয়ে গেল। তারপরে 6টা 10-এর কার্ড পড়ে আছে, দুটো 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 করে দিয়ে দিলাম। তাহলে প্রত্যেক ভাগে কত করে হলো? প্রত্যেক ভাগে একটা 100-র কার্ড আর দুটো 10-এর কার্ড। 100 আর 2 10-এ 20, 120 হচ্ছে। তাহলে প্রত্যেক ভাগে প্রতিদিন 120টি করে হাঁড়ি বানানো হয়েছিল। দেখো কার্ডের সাহায্যে কত ভালো করে আমরা বুঝতে পারছি। এরপরে কি আছে দেখো। এরপরে আছে একটি গ্রামের প্রত্যেক পরিবারকে 2 কেজি করে চাল দেওয়া হবে। 300 কেজি চাল পাঠানো হলো। তাহলে কটি পরিবার চাল পাবে? 300কে 2 দিয়ে ভাগ করতে হবে। 150 হবে উত্তর। ভাগটা কিভাবে হবে দেখো, পাশে করে দেখানো আছে। 300কে 2 দিয়ে ভাগ করছি, 2 1-কে 2, 3 থেকে 2 বিয়োগ করলে 1, অপর থেকে 0 নামছে, 2 5-এ 10, আরও একটা 0 পড়ে আছে, 2 0 0, 150 হয়ে গেল। এবার যদি আমরা কার্ডের সাহায্যে বুঝতে চাই, 300 মানে 3টে 100-র কার্ড। 3টে 100-র কার্ড তো, তাহলে একটা 100-র কার্ড এদিকে, একটা 100 কার্ড এদিকে, ভাগ হয়ে গেল। তৃতীয় নম্বর 100 কার্ডটাকে ভাগ করতে পারছি না, ওটাকে টুকরো করে নিলাম। 10টা 10-এর কার্ড হলো। 10টা 10-এর কার্ড মানে 5টা উপরে রইল, 5টা নিচে রইল। তাহলে এক ভাগে থাকছে একটা 100-র কার্ড আর 5টা 10-এর কার্ড। 100 আর 5 10 50, 150 হবে উত্তর। দেখো 300কে 2 দিয়ে ভাগ করলে 150 হবে উত্তর। কার্ডের সাহায্যে বুঝে নিলাম। 77 পাতা হয়ে গেল। এরপরে কি আছে দেখি। রবীন্দ্র প্রাথমিক বিদ্যালয়ে প্রত্যেক ছাত্রীকে 3টি করে বই দেওয়া হলো। প্রত্যেকজন 3টি করে বই পাচ্ছে। 450টি মোট বই দেওয়া হলো। প্রত্যেক কটা ওই দিন বিদ্যালয়ে কজন ছাত্র ছিল? 450 ভাজিত 3, 3 দিয়ে ভাগ করলে 150 হয়। কিভাবে হয়? কার্ডের সাহায্যে একটু বুঝে নিই, বুঝতে সুবিধা হবে। প্রথমে দেখো 450টাকে ভেঙেছি। 450 মানে 4টে 100-র কার্ড, 10-এর কার্ড 5টা, 400 আর 50। এবারে 3 দিয়ে ভাগ করতে হবে। 3টে 100 কার্ড নিয়ে নিলাম আর ওই একটা 100-র কার্ড ছিল ওটাকে ভাঙলাম 10টা 10-এর কার্ড। মোট হচ্ছে 3টে 100-র কার্ড আর 15টা 10-এর কার্ড। তাহলে প্রত্যেক ভাগে একটা করে 100-র কার্ড থাকবে আর 15কে 3 দিয়ে ভাগ করলে 5 হয়, 5টা করে 10-এর কার্ড থাকবে। এক এক ভাগে একটা 100-র কার্ড মানে 100 আর 5টা 10-এর কার্ড মানে 50, 150 হবে উত্তর। ঠিক আছে। 450কে 3 দিয়ে ভাগ করলে হচ্ছে 150। বেশ, পরের অঙ্কটা দেখো কি আছে। 310কে 2 দিয়ে ভাগ করছি। 310কে 2 দিয়ে ভাগ করছি মানে প্রথমে 300টাকে ভেঙে নেবো। 3টে 100-র কার্ড আর একটা 10-এর কার্ড। ওই একটা 10-এর কার্ড কে আমরা ভাঙবো 10টা 1-এর কার্ড আর 100টাকে ভাঙবো 10টা 10-এর কার্ড। এভাবে 2 টুকরো করবো। এক টুকরো থাকবে একটা 100-র কার্ড, 5টা 10-এর কার্ড, 5টা 1-এর কার্ড। 100 5 10 5 55, 155 হবে উত্তর। দেখো কার্ডের সাহায্যে কত ভালোভাবে বোঝানো রয়েছে, দুটো ভাগ করা রয়েছে। তারপরে অঙ্কটা কি আছে দেখো। 120কে আমরা 3 দিয়ে ভাগ করব, উত্তর হবে 40। কিভাবে? 120 মানে
একটা 100 কার্ড, দুটো 10-এর কার্ড। ওই একটা 100 কার্ডটা ভেঙে নিচ্ছি, 10টা 10-এর কার্ড। তাহলে মোট কটা 10-এর কার্ড হচ্ছে? 12টা 10-এর কার্ড হচ্ছে। 12টা 10-এর কার্ডকে আমরা যদি 3 ভাগে ভাগ করি, প্রত্যেক ভাগে 4টে করে 10-এর কার্ড পাবো, মানে 4 10 40 হবে উত্তর। ওই রকম ভাবেই হচ্ছে 150কে যদি 5 দিয়ে ভাগ করি, 30 হবে উত্তর। কিভাবে? 150 মানে একটা 100 কার্ড আর 5টা 10-এর কার্ড। ওই একটা 100 কার্ড ভেঙে যাচ্ছে, 10টা 10-এর কার্ড হচ্ছে, মোট হচ্ছে 15টা 10-এর কার্ড। 15কে 5 দিয়ে ভাগ করলে 3 হয়, প্রত্যেক ভাগে 3টে করে 10-এর কার্ড থাকছে, মানে 3 10 30। দেখো, এইভাবেই কার্ডের সাহায্যে আমরা ভাগগুলো সহজে বুঝে নিতে পারি। বার্ষিক খেলায় যায়, দেখো কি রয়েছে। কাল আমাদের বার্ষিক খেলা হবে, তাই আজ সকালে মাঠে চুন দিয়ে সোজা লাইন তৈরি করেছি। অমল দৌড়ে প্রথম হয়ে গেল, কিন্তু অমলকে বাদ দেওয়া হলো কারণ অমল তার লাইনে সোজা দৌড়ায়নি। এবার এক জায়গায় দাঁড়িয়ে লাফালাফি খেলা শুরু হবে। যারা নাম দিয়েছে তারা মাঠের একদিকে চলে গেল ও নিজেদের জায়গায় দাঁড়িয়ে পড়লো। তাহলে এই দুটো গল্প থেকে আমরা কি বুঝতে পারলাম? দৌড়ের জন্য টানা চুলের লাইন আর লাফ দড়ির জন্য টানা চুলের লাইন এক নয়, একটা সরলরেখা, একটা বক্ররেখা। দেখো, উপরের লাইনটা সরলরেখা হয়েছে আর নিচে এই মেয়ে দাঁড়িয়ে আছে, গোল করে লাইন টানা আছে, এটা বক্ররেখা। এবার শ্রেণীকক্ষে দেখি, দেখো এটা সরলরেখা, আর একটা কাগজের উপরে বাটি বসিয়ে উপর করে তার চারিপাশে একটা লাইন টানলাম, দেখো এটা গোল লাইন পেলাম, এটা হচ্ছে বক্ররেখা। ঠিক আছে, তাহলে সরলরেখা কোনটা, বক্ররেখা কোনটা তোমরা সহজেই বুঝতে পারছো। দেখো এখানে কি বলা রয়েছে, আজ আমরা দেশলাই কাঠি দিয়ে কিছু তৈরি করব। একটা পিচবোর্ডের ট্রেতে কিছু দেশলাই কাঠি আছে। কি তৈরি করলাম দেখো তো একবার। এখানে একটা আয়তাকার চিত্র আছে। কটা কাঠি আছে? 1 2 3 4 5 6, 6টা কাঠি আছে। কিন্তু বাহু কটা আছে? বাহু মানে লম্বা লম্বি কটা লাইন আছে? 1টা 2টো 3টে 4টে, উপর নিচে 1টা 2টো, আর এই সাইডে ওই সাইডে 2টো, 4টে লাইন আছে, 4টে বাহু। তারপর ছবিটা 3টে দেশলাই কাঠি দিয়ে করেছি ত্রিভুজাকার চিত্র, 3টে বাহু আছে। তারপর একটা বর্গাকার চিত্র, 4টে দেশলাই কাঠি দিয়ে 4টে লাইন তৈরি করেছি, 4টে বাহু আছে। তারপর দেখো একটা বৃত্তের ছবি আছে, একটা আয়তাকার ছবি আছে, আর এই ছবিটা সরলরেখা। তারপর দেখো বাহু খুঁজি, কটা কটা বাহু আছে দেখো তো। প্রথমে ছবি দেখতে পাচ্ছি 1 2 3 4 5, 5টা বাহু আছে, ওই জন্য 5 লেখা রয়েছে। তারপর দেখো 1 2 3 4 5 6, 6টা বাহু আছে, 6 লেখা রয়েছে। তারপরে 1 2 3 4, 4টে বাহু আছে, 4 লেখা রয়েছে। তারপরটা দেখো 5টা বাহু আছে, ওই এম এর মধ্যে দেখতে নিচে লাইন টানা আছে, ওটা 5টা বাহু আছে, ভালো করে গুনবে। 1 2 3 4 5, 5টা বাহু। তারপরে নিজে করতে বলেছে, 6টা বাহু দিয়ে একটা ছবি আঁকতে বলেছে। দেখো দুরকম ভাবে ছবিটা এঁকে দেখালো। আজ তাহলে এই পর্যন্তই থাকুক, বাকি পড়া পরের দিন হবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেলটি নতুন দেখো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। তোমরা সবাই ভালো থাকবে।